আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকাতে কিভাবে স্বাধীনতা দিবস পালন করা হয় এবং এখানের মানুষ এই দিনটি কিভাবে কাটায়। এবং তাছাড়াও এমন কিছু আনএক্সপেক্টেড মুভমেন্টও ছিল যেটা দেখার জন্য মানুষজন প্রচুর ওয়েট করে কিন্তু মিস করে যায়। তার জন্য অবশ্যই ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং শেষে যেটা দেখবেন সেটা আপনাকেও অনেস্টলি অবাক করে দেবে। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে এইরকম আমেরিকার রিলেটেড নানা রকম ভিডিও আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। ওই যে ধরে বিল্ডিংস গুলো দেখতে পাচ্ছেন উঁচু উঁচু, ওখানেই হবে স্বাধীনতা দিবসের সেলিব্রেশন। তো আমরাও পৌঁছে গেছি জায়গাটিতে এবং এই জায়গাটি কিন্তু অপূর্ব সুন্দর, দিনের বেলায় খুবই সুন্দর লাগে দেখতে এবং এখান থেকে জানেন তো পুরো শহরটাকেও দেখা যায়। তো আমি ওটিও আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। তো এখানে প্রচুর লোকজন এসেছেন, ছোট বড় সব বয়সেরই মানুষ রয়েছেন এবং সব কেউ ফটো তুলছে, কে আবার ভিডিও করছে, সকলেই সকলের মতো করে এনজয় করছে। যদিও এই পুরো ভাইবটা তো ক্যামেরায় ক্যাপচার করা ডিফিকাল্ট, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা আপনাদের সামনে তুলে ধরা যায়। এখন কতটা ভিড় রয়েছে আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন, প্রচুর মানুষজন এসেছেন, যেন একটা মেলা বসেছে। এবং এছাড়াও রয়েছে কিন্তু নানা রকমের ফুড ট্রাক, আবার লোকাল দোকান, কিছু হ্যান্ডমেড জুয়েলারি থেকে আইসক্রিম সবকিছুই কিন্তু রয়েছে। এই দেখুন কি সুন্দর সাজিয়েছেন, দেখুন গেটটা খুবই সুন্দর লাগছে, তাই না? এবং এই যে এই দোকানটিতে কিন্তু ভিড় হয়েছে বাচ্চাদের, কারণ ওই যে কার্টুন দেখতে পাচ্ছে একটা বেশ সুন্দর, তারপরে আবার আইসক্রিম শপ, তাই কিন্তু এটি ভারী তাদের পছন্দ হয়েছে। এই যে দেখছেন ইনি কিন্তু লাইভ ওখানে কাচের জিনিসপত্র বানাচ্ছেন। এই দেখুন কি সুন্দর জিনিসগুলো বানিয়েছেন, সামনের থেকে দেখলে বুঝতে পারবেন। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু তাদের হাতে বানানো। তো এরকম নানা রকম হোমমেড দোকানপত্র তো এসেইছে, তার সাথে রয়েছে লেমনেড। তারপরে সব থেকে ভালো জিনিস যেটা আমি দেখেছি সেটি হলো এটি। তো এটাতে তৈরি হচ্ছে পিৎজা। এইরকম তো আমরা কোনোদিন দেখিনি, দেশি উনানের মতো। সাধারণত পিৎজা তো এখানে ওভেনেই তৈরি হয়, বাট এটি মেলায় দেখে ভারী খুশি হলাম। আমাদের ওখানে যেরকম কোনো মেলায় উনুন নিয়ে যাওয়া হয়, তারপরে সেখানে গরম গরম চপ ভেজে খাওয়ানো হয় বা আরো কিছু জিনিসপত্র, সেই রকমই এখানে গরম গরম পিৎজা কিন্তু তারা বানিয়ে খাওয়াচ্ছে সবাইকে। এটি ভারী আমার ভালো লেগেছে। তাছাড়াও এই জায়গাটা ছিল কিন্তু অপূর্ব সুন্দর, দেখলে আপনারাও বুঝতে পারবেন। তো এছাড়াও কিন্তু এখানে নানা রকমের প্রোগ্রামস হয় এবং তার মধ্যে অন্যতম হলো মিউজিক কনসার্ট, এবং যেটির জন্য মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সেটি হলো এই ফায়ার ওয়ার্কস। তো এই ফায়ার ওয়ার্কসটি মূলত শুরু হয় সন্ধ্যের দিকে। তো আমি যেহেতু নিউ ইয়র্কে থাকি, তো আমাদের এখানে শুরু হয়েছিল রাত 9টার সময়। এবং কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, মনে হয় যেন এখানেই দাঁড়িয়ে থাকি দেখি, এবং পুরো আকাশটা যেন রঙিন হয়ে উঠেছে। এবং এই ফায়ার ওয়ার্কস কিন্তু পুরো আমেরিকা জুড়েই হয়, প্রতিটা জায়গাতে। আজকের দিনটি তো আমাদের ভারী ভালোই কেটেছে এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওর কোন পার্টটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। তো চলুন, এবার তো ফায়ার ওয়ার্ক শেষই হয়ে যাবে এবং প্রচন্ড ভিড় হবে, কারণ প্রচুর লোকজন এসেছে। দাঁড়ান আপনাদেরকে একটু বাইরেটা যেয়ে দেখাই, তাহলে হয়তো আন্দাজ করতে পারবেন যে কত লোকজন এসেছে। এই দেখুন দূরের পার্কিং লটটি দেখছেন, ওখানে কিন্তু পুরো ভর্তি রয়েছে। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকুন।